সম্মানিত দর্শক, আমি অবস্থান করতেছি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারি বাজারের পাশেই উত্তর মান্দারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দর্শক, আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলের শিক্ষকদের, সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের দাবিতে কর্মবিরতি চলছে এবং এই কর্মবিরতির সর্বশেষ খবর জানাতে আমরা আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি এই লক্ষ্মীপুর জেলার উত্তর মান্দারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা জানতে পেরেছি যে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নেতৃত্বে কিন্তু অভিভাবকদের সহায়তা এখানে বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও এই পরীক্ষার ভিতরে কিন্তু প্রাইমারি স্কুলের যে সহকারী শিক্ষকরা রয়েছেন তারা কর্মবিরতি করতেছেন, তারা অফিসে সবাই বসেও রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই যে বার্ষিক পরীক্ষার ভিতরে তাদের এই কর্মবিরতি কয়েকদিন যাবৎ চলবে এবং তারা কি দাবি করছে সে বিষয়ে আমরা একটু সরাসরি তাদের সাথে কথা বলবো। আমরা প্রথমে একটু কথা বলবো যে ম্যাডামের সাথে, যে আজকে যে আপনাদের যে কর্মবিরতি চলছে, যে এই কর্মবিরতি কিসের অংশ হিসেবে চলতেছে এবং কতদিনে কর্মবিরতি চলবে? আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, উত্তর মান্দারি। আমাদের মূলত কর্মবিরতিটা হচ্ছে আজ 8ই নভেম্বর যে আমাদের আন্দোলন শুরু হয়েছিল, সেখানে আমাদের 3টি দাবি ছিল মূল। এই 3 দাবি নিয়ে আমরা শহীদ মিনারে শান্তিপূর্ণ যে অবস্থান কর্মসূচি ছিল, সেখানে পুলিশের হামলায় আমাদের অনেক সহকারী শিক্ষক আহত হয়েছেন এবং পরবর্তীতে চিকিৎসা অবস্থায় মারাও গেছেন। তো এই প্রেক্ষিতে তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে যে আমাদেরকে যা আমাদের দাবি এগুলো পূরণ করা হবে। আশ্বাসের প্রেক্ষিতে আমরা কর্মস্থলে ফিরে আসি, কিন্তু অনেকদিন যাওয়ার পরেও এটা বাস্তবায়নের কোনো পদক্ষেপ গ্রহণ তারা করেননি, যার প্রেক্ষিতে আমরা পুনরায় 29 তারিখ থেকে আবার পূর্ণ দিবস কর্মবিরতি দিয়েছি। যেহেতু প্রজ্ঞাপন জারি না হলে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব এবং পাশাপাশি বার্ষিক পরীক্ষাটা আমরা বর্জন করছি। জি দর্শক, আমি যে কথাটি বলেছিলাম যে বার্ষিক পরীক্ষা সহকারী শিক্ষকরা বর্জন করেছে, সরকার দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন। আমরা সরকারের কাছে অনুরোধ করব যে দ্রুত গতিতে বাচ্চাদের পড়ালেখার কথা চিন্তা করে এই প্রাইমারি শিক্ষকদের সাথে আলোচনায় বসা উচিত। আমরা আরেকজন শিক্ষকের সাথে একটু কথা বলবো যে আমাদের এই দাবি কতদিন চলবে এবং এই যে আপনারা এই দাবি উত্থাপন করতে গিয়ে বার্ষিক পরীক্ষা যে ছাত্রছাত্রীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি শাহিন আক্তার, উত্তর মান্দারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। আমাদের যে 3 দফা দাবি, এটা আমরা মূলত আমাদের গত 8 নভেম্বর ঢাকায় যখন আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন হয়, কলম সমর্পণ অনুষ্ঠানে আমাদের অনেক শিক্ষককে গ্রেনেড হামলা করা হয়, জল কামান দেওয়া হয়, এতে করে আমাদের শিক্ষক আহত হয়। কিছু শিক্ষককে, একজন শিক্ষক অলরেডি আহত হয়ে মারাও গেছেন, আজকেও শুনছি একজন শিক্ষক মারা গেছেন। তো আমরা আসলে চাচ্ছি আমাদের এই দাবি সরকার একটু দ্রুত মানে নেক, কারণ আমরা সারা বছর আমাদের যে প্রাণের শিক্ষার্থী, ওদের কথা চিন্তা করে আসলে আমাদের নিজেদেরই খুব খারাপ লাগে। ওদেরকে আজকে পরীক্ষা চলছে, আমরা ওদের আন্তরিকভাবে পাঠদান করি, কিন্তু এখন আমরা ক্লাসে পরীক্ষা নিতে পারছি না। সরকার আমাদের দাবিটা দ্রুত বাস্তবায়ন করলে আমরা ক্লাস যত সম্ভব। ধন্যবাদ। দর্শক, আমরা যেটা জানতেছি যে তিনি প্রাইমারি শিক্ষক, আসলে মা বাবার পরে যারা বাচ্চাদেরকে গড়ে তোলে তারা হচ্ছে যে প্রাইমারি লেভেলের যারা শিক্ষা দিতে তারা, তিনি কিন্তু কান্নাজনিত কণ্ঠে বলেছেন যে আমরা অত্যন্ত সযত্নে বাচ্চাদেরকে গড়ে তুলেছি, তাদের আজকে আমরা পরীক্ষা নিতে পারছি না দাবির কারণে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়গুলো জরুরিভাবে দেখার জন্য, না হলে বার্ষিক পরীক্ষা বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা দেখতে পাচ্ছি এই বিদ্যালয়ে 9 জন মহিলা শিক্ষক রয়েছে, শুধুমাত্র একজন সম্ভবত পুরুষ শিক্ষক রয়েছে। আমরা তার সাথে একটু কথা বলবো, এই দাবির বিষয়ে আপনার বক্তব্য জানবো। হ্যাঁ বলেন। আমি জসিমউদ্দিন, অত্র বিদ্যালয় শিক্ষক, উত্তর মান্দারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর লক্ষ্মীপুর, চন্দ্রগঞ্জ, সদর লক্ষ্মীপুর। আসলে আমাদের পূর্বে তো বিভিন্ন দাবি দাবা ছিল, দাবি দাবাগুলো সরকার বাস্তবায়ন করতে না পারায় আবার নতুন করে আজকে কর্মবিরতি ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা আসলে পরীক্ষায় বর্জন করতেছি। এই যে বর্জন, আপনারা কি চাচ্ছেন যে দাবি না মানা পর্যন্ত কি আপনাদের আন্দোলন চলবে? আমরা চাচ্ছি সরকারের আমাদের যথাযথ দাবিগুলো এবং আমাদের 10ম গ্রেড যে বাস্তবায়ন, সেটা
যেন সরকার দ্রুত বাস্তবায়ন করে, যার পরিপ্রেক্ষিতে আমরা কোমলমতি শিক্ষার্থীদের আমরা যথাযথ পাঠদানে আগ্রহী হতে পারব। দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। হয় নাই। আপনারা এই দাবি বাস্তবায়ন না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন? জি, আশা করি সরকার আমাদের অতি দ্রুত দাবিগুলো বাস্তবায়ন করবেন এবং আমাদের যে দাবি সেটা মেনে নেবেন। আমরা তো আসলে কোমলমতি শিক্ষার্থী নিয়ে আসি, আমাদের আসলে খুবই কষ্ট হইতেছে তাদেরকে যদি পাঠদান করতে না পারি, যথাযথভাবে পরীক্ষা নিতে না পারি। সরকার এইসব দিকে একটু খেয়াল করে আমাদের দাবিটা দ্রুত বাস্তবায়ন করবে। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা বলবো যে 24-এর যে গণ আন্দোলন হয়েছিল সেটি হয়েছিল যে এই বৈষম্য বিরোধী একটি সমাজ ব্যবস্থা রাষ্ট্র কায়েমের জন্য। কিন্তু আমরা এদের কথায়, এই শিক্ষকদের কথায় আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে যে এই 10ম গ্রেড না দিয়ে তাদের সাথে একটা বৈষম্য করা হচ্ছে, তারা সেই বৈষম্যতে থাকতে চায় না। আমরা আরেকজন মহিলা ম্যাডামের সাথে কথা বলবো, যেহেতু এই প্রতিষ্ঠানে 9 জন মহিলা শিক্ষক রয়েছে। আমরা আপনার কাছে জানবো যে আপনাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হলে আপনারা কি করবেন? আসসালামু আলাইকুম, আমি ফারহানা সুলতানা, উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর লক্ষ্মীপুর। আমরা দাবি বাস্তবায়ন না হলে আমাদের কর্মসূচি চলতে থাকবে। আমাদের জাতীয় নেতাদের সিদ্ধান্তক্রমে আমরা এই কর্মসূচি পালন করতেছি। আমরা চাই সরকার দ্রুত আমাদের দাবিটা পূরণ করে দেখ, তাহলে আমরা ক্লাসে পরীক্ষা নেব। আমাদেরও খুব কষ্ট হয়, ওদেরকে আমরা সারা বছর পড়াইছি, আজকে আমরা তাদের পরীক্ষা নিতে পারতেছি না। আমাদের চাইতে কষ্ট আমি মনে করি আর কারো নাই। এরপরে সরকার বলছে যে 11তম গ্রেডের প্রজ্ঞাপন দিবে, সেটাও দেয় নাই। আর বর্তমানে আমরা সকল সহকারী শিক্ষক ঋণে জর্জরিত। এই বেতনে আমরা আসলে চালাইতে পারি না। প্রত্যেকটা শিক্ষক অর্থনৈতিক সংকটে আছে। যার সংসারে সংকট থাকে, তার মানসিক অবস্থা কেমন থাকে, সে বিদ্যালয়ে কীভাবে সুস্থভাবে পাঠদান করবে। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি আমাদের এই বিষয়টা দেখার জন্য এবং আমার দাবিটা মানে নিয়ে আমরা যেন পরীক্ষা নিতে পারি, সেই সুযোগ দেয় আমাদেরকে। ধন্যবাদ। ধন্যবাদ, আমরা ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা যেটা বলবো যে এই পাঠদানে যে ব্যাঘাত করতেছে, বিশেষ করে বার্ষিক পরীক্ষায় ব্যাঘাত করতেছে, সরকারের উচিত অতি দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। এবং খুব শক্ত ভাষায় এই শিক্ষকরা তারা বলেছেন যে যদি তাদের দাবি না মানা হয়, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন। আমরা চাই শিক্ষা জাতির মেরুদণ্ড, সেখানে কোনো ব্যাঘাত না ঘটুক, সেদিকে সকলের অংশগ্রহণ করা উচিত। আমরা একটু মাননীয় প্রধান শিক্ষক যিনি রয়েছেন এই বিদ্যালয়ের, আমরা তার সাথে 1 মিনিট কথা বলবো। তিনি পরীক্ষা নিয়ে ব্যস্ত রয়েছেন, আমরা তার সাথে একটু সরাসরি কথা বলবো, প্রধান শিক্ষক সাহেবের সাথে। আমরা একটু আপনার সাথে কথা বলি। এই যে আপনি এখন ব্যস্ত সময় পার করছেন এবং আপনাকে একাই পরীক্ষা নিতে হচ্ছে, যেহেতু আপনি প্রতিষ্ঠানের মেইন পরিচালক, আপনি এই যে ব্যস্ত সময় পার করছেন, আপনি কি মনে করেন বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? এবং এই আপনি কেন পরীক্ষা দিচ্ছেন, মানে কিভাবে এটাকে সমাধান করা হয় মনে করেন বলে আপনার উচিত মনে করেন? পরীক্ষা নিচ্ছি, আমার অধিদপ্তরের চিঠি আছে যে পরীক্ষা যেভাবে হোক অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা চালু রাখার জন্য। জি, তাই আমি পরীক্ষা চালু রাখছি। আপনি কি মনে করেন যে প্রাইমারির যে সরকারি শিক্ষকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, এই আন্দোলন তাদের যৌক্তিক এবং সেটাকে মেনে নেওয়া উচিত? আন্দোলন যৌক্তিক, তবে সরকার যদি মেনে নিতে পারে ওনারা কিছুটা লাভবান হবে। জি, আপনি কি সমর্থন করেন কিনা তাদের দাবি? শিক্ষক হিসেবে আমি সমর্থন করি। শিক্ষক হিসেবে সমর্থন করেন। আপনার কি কষ্ট হয় না, বাচ্চারা এখন যে সমস্যায় পড়েছে তাদের? অবশ্যই কষ্ট হচ্ছে, এটা দ্রুত সমাধান করা উচিত জি সরকারের। যে ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব একটা ম্যাডামের সাথে। তিনিও প্রত্যাশা করেন যে সরকারের এই দাবিগুলো শিক্ষকদের যৌক্তিক, সেগুলো সরকারের মেনে নেওয়া উচিত। তো দর্শক, এই শিক্ষা পরিস্থিতির হালচাল থেকে আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম সরজমিন থেকে। পরবর্তীতে আমরা আবারও যে কোনো জায়গা থেকে যুক্ত হবে। ধন্যবাদ সবাইকে।